হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আর সুস্থ আছো, কিন্তু আমি একটু ভালো নেই। মানে তোমাদেরকে বলছি কেন কি হয়েছে। তো রুম থেকে ভিডিওটা দিচ্ছি, ডাইরেক্ট দেখো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ অবধি দেখতে থাকো। তো দেখো, আমি এখন রুম থেকে ডাইরেক্ট তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি। তো আমরা রুমে এসে পেয়েছি রবিবার সন্ধ্যা 6টার সময়। তো আসার সময় আমি আর ব্লগটা করতে পারিনি। তো তোমরা তো জানো আমি কেন ব্লগ এতদিন দিতে পারিনি, যে আমার ক্যামেরাটাই খারাপ হয়ে গেছিলো। আমারও খুব খারাপ লাগছিলো আর কি, যে তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি আসার সময়। তো ডাইরেক্ট রুমে এসেই তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি। তো আসার সময় আমার কি হয়েছিল, আমরা তো গুয়াহাটি থেকে সুপারে এসেছি। তো সুপারে আসাতে আমার মানে শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, মানে ভমিটিংয়ের প্রবলেম আছে। তোমাদেরকে আমি আগেও শেয়ার করেছি। জানি না এই ভমিটিংয়ের জন্য আমি কি করব, কি খেলে ঠিক হবে। আমি ট্যাবলেট খেয়েও উঠি, লেবু এগুলো সব কিছু সাথে নিয়ে উঠি, তাও আমার বমিটা কেন হয় জানি না। তোমরা যদি কেউ এটার মানে ঠিক হওয়ার যদি কেউ প্রসেসটা জানো তো আমাকে একটু কমেন্টে জানিও, ভালো হবে তখন আমার জন্য। তো আমি মানে এত অবস্থা খারাপ হয়ে গেছিলো, আমি বাসে যেটাই খাচ্ছিলাম আমার সব বমি হয়ে বের হয়ে যাচ্ছিলো। তো মানে পুরো হালত খারাপ হয়ে গেছিলো। আর ব্লগ যদিও করতাম, ওটাকে কন্টিনিউ করতে পারতাম না আমি। তো ওখানে শরীরটা খুব উইক আছে, মানে ঠিক হয়নি এরকম ভালোভাবে। তো সানডে আর আসার পর ব্লগ দেওয়া হয়নি, মানডে তো দিতে পারিনি, যেহেতু এটা তো শ্রাবণ মাস না। তো শ্রাবণ মাসে সোমবারটা মানে আমি মানি আর কি, উপোস থেকে পুরো দিনটা উপোস থাকি, আর রাত্রেবেলা শুধু সিদ্ধ ভাতটা খাই। তো এটাও তোমাদের সাথে একদিন শেয়ার করবো কেমনি কিভাবে করি। তো প্রথম সোমবারটা আমার মানা হয়নি, তো দ্বিতীয় সোমবারটা আমি মেনেছি, কালকেরটা মেনেছি। তো কোনো রকম রুমগুলোকে একটু ঠিকঠাক করে ঠাকুর ঘরটাকে গুছিয়েছি একটু করে, মানে পার করেছি আর কি। আজকের থেকে একটু ভালো করে গুছাবো, যেহেতু এসে শরীরটা মানে এত খারাপ করে দিয়েছিল, তাও কোনো রকম ঠিকঠাক করে আর কি পার করেছি। আর আজকে হলো মঙ্গলবার। তো মঙ্গলবার আজকে রান্নাঘরটা আমি পুরো ক্লিন করে নিয়েছি, যেহেতু আজকে নিরামিষও আমাদের। রান্নাঘর হয়ে গেছে, এখন আমার বেডরুমটাকে একটু ঠিকঠাক করতে হবে। মানে একদম কাপড়ের অবস্থা দেখো, চারিদিকে এলোমেলো হয়ে আছে, তো এগুলো ঠিকঠাক করব। আর ও স্কুলে চলে গেছে, আর আজকে হলো 26 তারিখ, যেহেতু 26 তারিখ থেকে সব স্কুল খুলে গেছে, তো স্কুলে চলে গেছে। এখন আমি একাই আছি। তো এই ব্লগের মাধ্যমে আমি তোমাদেরকে অনেক কিছু শেয়ার করার চেষ্টা করব, আস্তে আস্তে ভিডিও করছি। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো চলো একবার রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই কি অগোছানো হয়ে রয়েছে। আর ট্রলিটা এখনও খুলিনি, যেমনি ট্রলি অমনি আছে। আর এখানে ধোয়া কাপড়গুলো চেয়ারে রেখেছি। আর এই দেখো রুমটা একবার দেখে নাও। আর এই টেবিলের জায়গাটা একটু ঠিকঠাক করেছি এসেই। আর দেখো বেডরুমের অবস্থাও মানে খুব একটা খারাপ, সব কিছু গোছাতে হবে। আর দেখো বিছানাও আমি এখনও মানে উঠাইনি, তো বিছানাটাও উঠিয়ে নেব। তো এখন যা যা করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? চলো দেখতে থাকো। আর আমি রবিবারে এসেই রাত্রিবেলা একটা ভিজা কাপড় দিয়ে বিছানাটাকে ভালোভাবে মুছে নিয়েছিলাম। মুছে তারপর তোষকটাকে পেতেছি, আর পাটিটাকেও ভিজা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়েছিলাম। তো একটু হালকা হয়েছে আর কি, মানে এসে যেটুকু পেরেছি ওটুকু করেছি। আর তো তারপর ওখান থেকে স্টার্ট করছি আর কি সব কিছু। আর দেখো টি শার্টগুলো ভালোভাবে নামিয়ে আবার গুছিয়ে নিচ্ছি, কেন কি আলনাটা না আমার ভালোভাবে গুছিয়ানো থাকলে মানে আমার ভালো লাগে আর কি। তো দেখো এই যে আলনার নিচে আর কি যেগুলো জুতার বক্স টক্স ছিল, ওগুলোকে আবার বের করে ধুলো হয়ে গেছিলো পুরো, তো ওগুলোকে আবার ঝেড়ে টেড়ে তারপর গুছিয়ে রাখছি। তো এইভাবে যে লগে করে নিলে না তখন নিজেরও সুবিধা হয় আর কি, তার জন্য দেখো সব গুছিয়ে নিচ্ছি। তো ঠিক আছে, চলো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে তোমাদের। আর এদিকে দেখো এই ব্যাগটার মধ্যে মানে ঠান্ডা দিনে যেগুলো কাপড় থাকে ওগুলো ধুয়ে আমি এটার মধ্যে রেখেছি, মানে রেখে দিই আর কি। তো এটাকেও ভালোভাবে একটা ভিজা কাপড় দিয়ে মুছে টুছে তারপর রেখেছি। মানে কি বলো তো, যে দুটা সংসার হলে না সত্যি নিজেরও খুব বেশি কষ্ট হয়ে যায়। মানে এক তো যাওয়ার সময় করো, প্লাস এসে করো, প্লাস ওখানে গিয়েও করো। কেন একখানে থাকলে তখন যে অনেক কিছু ভালো হয়, সুবিধা হয়, প্লাস নিজেরও ভালো লাগে। তো ওটাই
আর এদিকে দেখো আমি যে যাওয়ারও একটা ব্লগ দিয়েছিলাম তোমাদেরকে, মার্ঘেটা যাওয়ার। তো তখন আমি এই ডিব্বাগুলো ধুয়ে গেছিলাম। তো এগুলো আমি ওই যে উড়নাটা দেখেছি ওটা দিয়ে ঢেকে রেখেছিলাম, তো উড়নাটা ধুয়ে দেবো। তো ডিব্বাগুলো আমি এখন খালি করে নিচ্ছি, কেন তো ওটাতে আমি এখন যেগুলো আধোয়া কাপড় ওগুলো আমি রাখবো তার জন্য। আর এদিকে দেখো এই যে বমিটিংয়ের জন্য আমি কত কিছু নিই। এই যেদিকে আমলা, লেবুর পাতা, তারপরে দিয়ে তোমার হজমলা, এগুলো সব নিই দেখো, তাও কিন্তু আমার বমিটিংটা কমেই না। জানি না কখন ঠিক হবে এটা। আর এদিকে দেখো এই যে আধোয়া কাপড় যেগুলো ধোয়ার জন্য বের করেছি এগুলো সব এই টোটার মধ্যে জমা করছি, তো এগুলো সব ধুতে হবে। আর এদিকে দেখো এখন আমি পুরো রুমটাকে ভালোভাবে চারিদিক ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এখানে একটা কাঠ দেখতে পাচ্ছ, এই কাঠটা হলো বাইক ঢুকানোর সময় ইউজ করে আর কি, কাঠের টুকরাটা। তো এটা একটু সরিয়ে আমি এখন ঝাড়ু দিয়ে নেব। তো ঠিক আছে, দেখতে থাকো। আমি এখন গোদরেজের আয়নাটাকে ভালোভাবে কলিংস দিয়ে মুছে নিচ্ছি। আরও দুটো আয়না আছে, ওগুলোকে মুছেছি। তো আমি শুধু এখানে বলেই না, আমি ঘরে যখন যাই আমার গোদরেজটার ওগুলো আমি ড্রেসিং টেবিল ওগুলো আমি গিয়ে ভালোভাবে পরিষ্কার করেছি। তো তোমাদেরকে ওগুলো ব্লগ দেওয়াই হয়নি। তো শাশুড়ি মা করে রাখে, তাও মানে আমি গিয়ে আবার ক্লিন করি, মানে আমার শান্তি লাগে না আর কি। তার জন্য যতটুকু পারি করার চেষ্টা করি আর কি। তো দেখো ভালোভাবে একদম আয়নাটাকে পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো এগুলোকেও এখন মুছে নিচ্ছি, এই আয়নাটাকেও। আর এদিকে দেখো আমি পাটিটাকে আবার একটু ভিজা কাপড় দিয়ে মুছে ফ্যান চালিয়ে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে। শুকার পর তারপরে এই যে ধোয়া কাপড়গুলোকে এখন বিছানার মধ্যে ভাঁজ করে রেখেছি, আর এই ডিব্বাগুলোও রেখেছি। তো পরে রান্নাঘরে নিয়ে যাব। আর এখন দেখো আমি চেয়ার টেবিলগুলোকে একটু সামান্য সার্ফের জল দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। মানে কি বলতো, যত পরিষ্কার রাখি না আমার মনটা অত বেশি ভালো লাগে। তো আমি যেটুকু পারি মানে পরিষ্কার করে রাখার চেষ্টা করি, কেন কি পরিষ্কার থাকতে আমার খুব বেশি ভালো লাগে আর কি। একটু লেট্রা হলেই মনটা শান্তি লাগে না। তো এখন দেখো এগুলো হয়ে গেছে। তো এখন আমি একটু ফেনাইল নিয়ে আমি এখন পুরো ফ্লোরটাকে পুরো ডিপ ক্লিন করে নেব। তো ঠিক আছে, তোমরাও দেখতে থাকো। আর আমি তো এটা মঙ্গলবারে ভিডিও করেছি, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আজকে শনিবারে। তো খুব লেট হয়ে গেছে, বিকজ আমি মিডিলে দুটা ব্লগ দিয়েছি। তো ব্লগ দুটা জমা হয়ে গেছিলো, তার জন্য ওগুলো না দিয়ে এটা দিতে পারছি না। তো এই জন্য এটা দিতে একটু লেট হয়ে গেছে। তো আই থিঙ্ক তোমরা ভিডিওটা দেখে ভালোই পাবে। তো ঠিক আছে, চলো এখন আমি বেডরুমটাকেও ক্লিন করে নিই, আর তোমরাও দেখতে থাকো। এই দেখো টাইম এখন হচ্ছে 12টা 5। তো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে দেখো। আর এই যে রুম মুছে নিয়েছি, ফ্যান চালিয়ে দিয়েছি উপরে। তো রুম টুম মোছা কমপ্লিট হয়ে গেছে। আর কাপড়গুলো এখানে আছে, কাপড়গুলো পরে ধোবো। তো দেখো, তো সত্যি যাওয়ার সময় এক ধোয়া আর এসে আরেক ধোয়া, যে কত খাটনি করে দেয় শরীরটাকে। তো আমার মানে সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, রুম টুম মুছে নিয়েছি দেখেছই। তো এখন পুরো 12টা 10 হয়ে গেছে। তো ভেবেছিলাম কাপড়গুলো ধুবো, কিন্তু এখন যদি কাপড় ধুতে যাই, যতগুলো কাপড় বের হয়েছে এগুলো ধুতে মেলতে তোমার একটা বেজে যাবে। তো ও স্কুল থেকে এসে পড়বে 2টোর সময়। তো এসে তো আওয়ার সাথে সাথে খাওয়াটা দিলে ভালো হয়, কোন সকালে বের হয়েছে। তো তার জন্য আজকে আর ধুবো না, কেন আজকে রুমটাকে পুরো ক্লিন করে নিয়েছি। এখন কাপড়গুলো একদিন একদিন করে ধুবো। যদি একদিনে সব কিছু করতে যাই তাহলে নিজেই পড়ে যাব, তখন আমাকে কে দেখবে। তো আর সকালবেলা আমি সিদ্ধ ভাত করেছিলাম, তো ও খেয়েছিল, তারপরে ওর সাথে আমিও একটু খেয়ে নিয়েছিলাম। তো এখন যাব স্নান করব, স্নান করে এসে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর ছাদে আমি কালকে আসার পরে যেগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম ওগুলো শুকিয়ে গেছে, ওগুলো ছাদের থেকে এখন নিয়ে আসবো, তারপর স্নান করব। তো ঠিক আছে, চলো স্নান করে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো আমি স্নান করে এসে পড়েছি। তো এখন টাইম হচ্ছে 12:30। তো
তো এখন ঠিক আছে ফটাফট যাই রান্নাটা বসিয়ে দিই আর তোমরাও দেখতে থাকো। আর হ্যাঁ, আমার সকালবেলা আজকে বরে পূজা দিয়ে গেছে। তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা তো জানোই মঙ্গলবারে আমার বর পূজা দিয়ে যায়। তো সকালে যে পূজাটা দিয়ে গেছে তার জন্য আমি মানে অনেকটা রিলিফ হয়েছি যে আমি পূজা দিতে গেলে দেখবে 12টার আগে পূজা না দিলে ভালো লাগে না, তার জন্য 12টা অবধি এত কিছু টুকটাক কাম করতে পেরেছি, পূজাটা দিয়ে দিয়েছে তার জন্য। তো এখন যাই ফটাফট রান্নাটা করে নি। তো ঠিক আছে চলো দেখতে থাকো, কন্টিনিউ তোমরা। এই দেখো রান্নাঘরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমার সব ধুয়ে টুয়ে আমি সেলফের মধ্যে এভাবে রেখেছি, পুরো একদম ক্লিন হয়ে গেছে আমার রান্নাঘর, খুব শান্তি লাগছে। আর এদিকে জল টল ফিল্টার সব কিছু চেঞ্জ করে নিয়েছি, বাসন স্ট্যান্ডটাকেও ভালোভাবে মুছে নিয়েছি। আর দেখো বাইরে এই যে কিছু ধোয়া বাসন আমি এই যে টেবিলটাকে ডাইনিং টেবিলটাকে ধুয়ে নিয়েছি, ঝুড়ি টুড়ি চেয়ার টেবিল সব কিছু ধুয়ে বাইরে রেখেছি, এগুলোকে এখন রান্নাঘরে ঢোকাবো। তো দেখো সব ধোয়া কমপ্লিট, তো অনেক বড় কাম একটা হয়েছে। তো দেখেছোই আমি ওগুলো সব বাইরে সব টেবিলের মধ্যে সব কিছু আছে, ওগুলো আস্তে আস্তে ঢুকাতে হবে, নাহলে আমার রান্না করতে অসুবিধা হবে। তো আজকে আর রান্না করে করে মানে রেসিপি মানে তোমাদেরকে টুকটাক তো রান্না কি রান্না করব কি না এগুলো সব কিছু দেখাই। তো আজকে আর দেখাচ্ছি না, বিকজ আমার কিছু কাটাকুটা হয়নি, সব কিছু কাটতে লাগবে, রেডি করতে লাগবে। তো ও স্কুল থেকে এসে পড়বে, মানে 2টার আগে আমি রান্না করার চেষ্টা করি আর কি, স্কুল চলে গেলে। তো তার জন্য আজকে আর আমি কিছু দেখাচ্ছি না, তো রান্না শেষে একবার তোমাদের সামনে আসছি। আই থিঙ্ক আজকের সিচুয়েশনটা তোমরা বুঝবে। তো ঠিক আছে চলো রান্নাটা সেরে নিই, তারপর তোমাদের সামনে আসছি। তো জাস্ট আসলাম রান্নাঘর থেকে। তো রান্নাঘরে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মানে ভাতও হয়ে গেছে আর পাঁপড় আলু তরকারি করেছি ওটাও হয়ে গেছে, আর মুগ ডাল করেছি। তো ওটা সম্বাস দিয়ে এখন চুলাতেই আছে, নামাইনি। আর খাওয়ার সময় পাঁপড় ভেজে দেবো। তো এই কদিন গুছাতে মানে জন্য খাওয়াটা একটু সিম্পলে করছি, কেন কি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে তখন যে খেতেও ভালো লাগে, আর চারিদিকে লেত্রা থাকলে না খাওয়াটাও ভালো মতন ঢুকে না। তো তার জন্য আজকে তো নিরামিষও, তো ডাল পাঁপড় ভাজা আর পাঁপড় আলু তরকারি করেছি, ওগুলো ভালোই পাই, ও নিরামিষ ভালোই পাই, খুব একটা খারাপ পাই যে এটা না, ভালোই পাই। তো এখন 2টা বাজতে 10 মিনিট বাকি আছে, আর আমি মিডিলে অনেক কিছু কাম করেছি, মানে আমার একটু বাসমতি চাউল ছিল, ওগুলো যে একটু পোকা পোকা হয়ে গেছিলো, ওগুলো বের করে তারপরে 5 ফোড়ন একটু মানে লেগে গেছিলো আর কি, ডিব্বার মধ্যে যে একটু কীরকম হয়ে গেছিলো। তো ওগুলো আবার প্লেটের মধ্যে নিয়ে গ্যাসের নিচে দিয়েছি। রৌদ্র তো 1 ফোঁটাও নেই, দেখো মানে রৌদ্র নেই, একদম নেই রৌদ্র, ভালো হয়েছে আমি আজকে কাপড়গুলো ধুইনি। তো ওগুলো ডিব্বা থেকে বের করে প্লেটের মধ্যে এরকম গ্যাসের নিচে দিয়ে রেখেছি। আর কিছু এখানেও আছে, দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে। ও আসার টাইম হয়ে গেছে, আস্তে আস্তে এসে পড়বে। এই দেখো বাসমতি চাউলগুলোতে না একটু পোকা পোকা হয়ে গেছিলো, তো এগুলো ডিব্বার থেকে বের করে তো এখন দেখো এই যে একটা চালনির মধ্যে রেখেছি। তো দেখো এখন একটু ভালো লাগছে দেখতে। আর এদিকে শাশুড়ি মা সুপারি দিয়েছিল, তো জার্নির সময় যে একদিন পলিথিনে বাঁধা ছিল তার জন্য একটু ফাঙ্গাস টাইপের পড়ে গেছে দেখো। তো এগুলো বের করে আবার দিলাম এই যে থালের মধ্যে। আর এখানে হচ্ছে জয়েন ডিব্বার মধ্যে রাখা ছিল না, তার জন্য কীরকম একটা মানে স্মেলটা মানে কি বাজে হয়ে গেছিলো, তো এগুলো সব বের করে রেখেছি। এদিকে গোটা জিরা, তারপর যে মুশকি চাউল দেখতে পাচ্ছ, মানে আমরা যখন রান্না করার জন্য চাউল নিই তখন ওখান থেকে একটু মুট করে রাখি আর কি, মুট করে রাখি চাউল একটু। তো ওগুলোই যে এই ডিব্বাটা দেখতে পাচ্ছ এই ডিব্বার মধ্যে ছিল, তো ওটার মধ্যে একটু পোকা পোকা হয়ে গেছিলো, তো সব বের করে এখানে দিয়েছি জানলার সামনে। মানে আগে না এগুলো মাথার উপর দিয়ে যেত, কিন্তু এখন মানে জিনিস একটু নষ্ট হলে খুব বেশি খারাপ লাগে। কোনোদিন ভাবিনি যে এত বেশি কেয়ারফুল হয়ে যাব আর কি। যখন বলে না কি যখন নিজের ঘাড়ে পড়ে তখনই বোঝা যায়। তো ওই যে চাপটা পড়েছে এখন সব কিছু আস্তে আস্তে শিখে যাচ্ছি আর কি। তো এগুলো দিয়ে দিলে এভাবে, তারপর আমি কি করব এগুলোকে একটু তাওয়াতে হালকা স্টিম দিয়ে মানে লো স্টিম দিয়ে আমি এগুলোকে একটু টেলে নেব, ওই যে জইন আর গোটা জিরাটাকে, তারপর ওটা ডিব্বাতে ভরে দেব। তো ওটা আজকে করব না, ওটা অন্যদিন মানে কালকে পরশু করব। আর এদিকে দেখো শাশুড়ি মা আচার পাঠিয়েছিল, তো ওটাকেও আমি এইভাবে ঢাকনাটা খুলে এখানে দিয়ে দিয়েছি। এগুলো যদি আমি এখন ছাদে দিই তো কিচ্ছু পাওয়া যাবে না, সব বান্দর খেয়ে নেবে, তার জন্য এখানেই দিয়ে আমি এগুলোকে ঠিক করব। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ডালটাও আমার হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে এসেছি। তো এখানে যে কিছু কাপড় আমি ছাদের থেকে এনে রেখেছিলাম ওকে একটু গুছিয়ে নেব, ও যেহেতু আসেনি এখনো, তো ফটাফট এগুলো ভাঁজ করে নিই। আর তোমরাও দেখতে থাকো। খুব বেশি টায়ার্ড লাগছে, মানে এসে যাওয়ার সময় তো এক খাটনি হয়, আর এসে তো আরও বেশি,
এমনি তো রুমে কোনো অনিষ্ট হয়নি, মানে ইঁদুরে কোনো কিছু কাটাকাটা করেনি, কিন্তু যে ধুলোবালি হয়ে যায় না, মানে একটা গন্ধ হয়ে যায় রুমের মধ্যে বন্ধ থাকলে। তো আমরা তো 20 দিন মতন ছিলাম না রুমে, আর সত্যি 20 দিনটা কিভাবে পার হয়ে গেছে না বুঝতেই পারিনি, একদম মানে বুঝতেই পারিনি। এখন খারাপ লাগছে, সবের কথা খুব বেশি মনে পড়ছে, মানে কি বলবো, মানে কেমনে পার হয়ে গেছে 20 দিনটা বুঝতেই পারিনি। কিন্তু 20 দিনের মধ্যে তোমাদেরকে ওরকম ব্লগও দিতে পারিনি, ওটাও তো আরও বেশি খারাপ লাগছে। ঠিক আছে, কাপড়গুলো ভাঁজ করে নিই আর তোমরাও দেখতে থাকো। তো এই দেখো আমার সব কাপড়গুলো গোছানো হয়ে গেছে, তো ওখানে এখানে রাখছি, পরে ঘুমানোর আগে মানে চেয়ারে নিয়ে যাব। তো মানে গডরেজেরও অবস্থা নেই, গডরেজে দেখেছো কিভাবে করে মানে অবস্থা করে গিয়েছিলাম, যা পেরেছি সব ঢুকিয়ে গিয়েছিলাম। তো ওগুলো খালি তোষকটা বের করে পেতে দিয়েছিল বর আসার পর। গোদরেজটা যখন গুছাবো তখন একবারে এগুলোকে ঢুকিয়ে নেবো, ওখন একটু পরে আমি চেয়ারে রেখে দেবো এগুলো, কেন গোদরেজটা গুছিয়ে ভালোভাবে রাখতে হবে। আর আমার ঘর থেকে মা আমাকে অনেক কিছু জিনিস দিয়েছে, মানে কুর্তি, অনেক কিছু কাপড় চোপড়ও পেয়েছি, মানে অনেক কিছু পেয়েছি। কিছুটা আমি এখানে এনেছি আর কিছুটা আমি আনিনি, ওখানে মানে ঘরে রেখে এসেছি। তো যেগুলো এনেছি ওগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এই ব্লগে যদিও না করতে পারি, নেক্সট ব্লগে আমি তোমাদেরকে দেখাবো কুর্তি, সুন্দর সুন্দর কুর্তি এনেছি। তো ঠিক আছে, যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করে যাচ্ছি। আর আমার ছোটো মাসির ছোট ছেলেকে আর কি, ভাইকে তো আমরা কিছু দিইনি, তো ওর অন্নপ্রাশনে গেছে, বেশি দিন হয়নি, এখন তো আমরা যেতেও পারিনি। তো তখন ওর জন্য আমি রূপার চুড়ি বানিয়ে নিয়ে গেছিলাম, কিন্তু ওটাও দেখানো হয়নি। আর বড়ো ভাইয়ের জন্য মানে প্রিয়াংশুর জন্য গেঞ্জি নিয়ে গেছিলাম, ওটাও দেখানো হয়নি। তো আমি মাসিকে বলবো ভিডিও করে পাঠিয়ে দিতে, তোমাদেরকে দেখাবো। মানে কি বলো তো, ওই যে ক্যামেরাটা খারাপ হওয়াতে না মানে সব কিছু মানে উল্টা পাল্টা হয়ে গেছে। হ্যাঁ, আমি ব্যাক ক্যামেরা দিয়েও বানাতে পারতাম, কিন্তু ব্যাক ক্যামেরাতে বানানো না ওরকম অভ্যাস নেই। হ্যাঁ, কিছু কিছু ব্যাক ক্যামেরাতে বানানো ভালো লাগে, কিন্তু কিছু জিনিস আছে ফ্রন্ট ক্যামেরা তো করতে ভালো লাগে। তো ব্লগের মধ্যে যে ক্যামেরাটাই খারাপ হয়ে গেছে, এই জন্য আমার সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে। তো এইটাই। আর এই দেখো এখানে গ্রিন চুড়ি দেখতে পাচ্ছ এখানে। তো এই গ্রিন চুড়িটা আর কি আমার মা আমাকে দিয়েছিল, মানে টোটাল 10টা মতন দিয়েছিল। তো আমি 5টা বুলটিকে দিয়ে দিয়েছি, আর 2টা আমি পরেছি, আর 3টার মধ্যে একটা ভেঙে গেছে, আর দুইটা আন্টিকে দিয়েছিলাম, আমার হাত থেকে দিয়েছিলাম। তো এটা পরলে নাকি শ্রাবণ মাসে আর কি সব নিজের স্বামীদের আর কি মঙ্গল হয়, তো এই জন্য পরে আর কি। তো ভালো লাগে, কিন্তু বেশি পরতে ভালো লাগে না, ছমছম করে না, তার জন্য এই 2টাই পরেছি। তো আই থিঙ্ক তোমরাও এরকম পরো আর কি, আজকাল সবাই পরে, আগে এরকম ছিল না। তো ভালো লাগে, তো এটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমি একটু রেস্ট করি, মানে এমনি বসে থাকবো, আর ও আসলে তারপর তো ভাতটা দেবো। ঠিক আছে, চলো, ও আসার পর তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। 2:10 বলেছিলাম, তো এই 5 মিনিট পর ও এসে পড়েছে। তো এই যে না, ঘরটা দেখে কিছু বলো, চেঞ্জ লাগছে। কিছু বলবে? থাকতে পারবে না, ওকে আমি বলেছিলাম যে আমি আসার পরে কিছু করতে, সবে মিলে করবো, দুজনে মিলে করবো, কিন্তু না, আগেই করে নিয়েছি। তোর লেত্রা বেত্রা কে থাকবে, এই জন্য তুমি পূজা দিয়ে গেছো, এই জন্য আমি করে নিয়েছি। তো ঠিক আছে, ড্রেসটা চেঞ্জ করে নাও, খিদা পেয়েছে মোটামুটি। তো এই যে লাঞ্চে, আজকে লাঞ্চের মেনু আমার ফেভারিট, মুগ ডাল, পাঁপড় ভাজা আর পাঁপড় আলু তরকারি। তো বলছিল থালে বাড়তে, তো আমি বলেছিলাম না, ওয়ান টাইমের মধ্যে বেড়ে নাও। তো ওয়ান টাইম থালা আছে যখন, তো এটার মধ্যেই করে নাও। তো ঠিকই আছে। তো ঠিক আছে, এখন আমরা খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো মাত্র খাওয়া দাওয়া করে আসলাম,
আর 1 টাইম থালে খেয়েছি, কিন্তু খাওয়ার ওই 2টা থালের জন্য ওই 2টা থাল ভরলে লাগতো কি যে অনেকগুলো ভরে যাবে বাসন, কিন্তু রান্নার পরও যে কতগুলো বাসন ভরেছে ওগুলো আবার ধুয়েছি। তাও মানে ঘরে ছিল তো 1 টাইম থালে ও বলেছে খেয়ে নিতে, তার জন্য ওটার মধ্যেই খেয়ে নিয়েছি। এখন টাইম হচ্ছে 3:25, তো এখন একটু রেস্ট করব। আমার চেহারা দেখে বুঝতেই পারছো খুব টায়ার্ড ফেস হয়ে আছে আমার। তো ঠিক আছে, চলো এখন একটু রেস্ট করে নিই, তারপর সন্ধ্যাবেলা আসছি তোমাদের সাথে অনেক কিছু কথা শেয়ার করতে। ঠিক আছে, তাহলে দেখতে থাকো তোমরা সবাই। হে গাইস, গুড ইভিনিং। তো এখন বাজে সন্ধ্যা 7টা। তো দেখো এই যে চা নিয়ে বসেছে, এই যে চা। তো আজকে ওই চাটা করেছে, লাল চা। তো আমার মানে একটু মাথা ব্যথাটাও করছিল, তো বলেছি যে তুমি চাটা করো, তো ও চা করে দিয়েছে। ওর মামির মেয়ে মানে আমার বোনের তোমার আজকে বার্থডে আর কি ওর। তো মামি ভিডিও কল করেছিল, তো ভিডিও কলে কথা বলছিলাম। তো কি কি বানিয়েছে ওগুলো দেখাচ্ছিল আর কি, আইটেম কি হবে আজকের খাওয়া মেনু, তো ওগুলো দেখাচ্ছিল। তারপরে দিয়ে ভনুকে আমরা আসার সময় একটা অনলাইনে মানে আমি বলেছি তোর কি লাগবে তুই সিলেক্ট করে দে, আমি অনলাইনে অর্ডার করে দেবো। তো আমি অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম একটা ড্রেস, তো কালকে এসেছে ড্রেসটা, তো ওটাও পরে আমাকে দেখাচ্ছিল। তো ভালোই লেগেছে, পড়ছে যে আর ভালো হয়েছে, বার্থডের আগেও এসে পড়েছে। হ্যাঁ, পুরো বার্থডের 2 দিন আগে এসেছে না, কালকে এসেছে। ও কালকে এসেছে, তো ভালো হয়েছে যে বার্থডেতে ও ড্রেসটা পরতে পেরেছে, তো ভালো লেগেছে দেখে। তো আর তোমাদেরকে আমি বিকালে বলেছিলাম একটা কথা তোমাদেরকে শেয়ার করব, মানে একটা সুন্দর কথা শেয়ার করব বলেছিলাম। তো আমি যখন বাপের বাড়ির ব্লগ একটা দিয়েছিলাম, ওখানে আমার ভাইকে তোমাদেরকে ইন্ট্রো করিয়েছিলাম তোমাদের সাথে। তো যারা সেই ব্লগটা এখনো দেখোনি তারা দেখে নিতে পারো, লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নিও। তো আমার ভাইয়ের রেজাল্ট মানে এইচএস দিয়েছে, ও এইচএস ফাইনাল দিয়েছিল। তখন আমি ওখানে ব্লগটাতে বলেছিলাম যে যখন ওর রেজাল্টটা দেবে তখন আমি তোমাদের সাথে শেয়ার করব, মানে মার্কেটেতে থাকি বা শিলচরে থাকি। তো আমি শিলচর থেকে তোমাদেরকে নিউজটা দিচ্ছি। তো আমার ভাইয়ের খুব ভালো রেজাল্ট করেছে, তো ও তো কমার্স নিয়ে পড়ছে। তো ভাই এইচএস ফাইনালে ওর রেজাল্টটা হয়েছে, ফার্স্ট ডিভিশন গেছে, আর 4টা সাবজেক্টে লেটার নিয়েছে। তো খুবই ভালো লেগেছে শুনে ওর রেজাল্টটা। আর ওর রেজাল্ট দিয়েছে 22 তারিখে, আর আমরা তো 23 তারিখে গাড়িতে। আর ওর পার্সেন্টেজটা হলো 82%। তো তোমাদের কেমন লেগেছে আমার ভাইয়ের রেজাল্টটা শুনে অবশ্যই কমেন্টে জানিও। আমি তোমাদেরকে বলেছিলাম যেই হোক রেজাল্ট আমি তোমাদেরকে শেয়ার করব, তো ওটা শেয়ার করেছি। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করবে যাতে ওর মানে এডুকেশন লাইফটাকে নিয়ে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারে, ফিউচারটা যাতে ওর আরও ব্রাইট হোক, এটা আশীর্বাদ করবে। আর তোমাদেরও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের তরফ থেকে কখনো কিছু দেওয়া হয়নি ওকে। তো পাস করার পর মানে মেট্রিকেও একটা দেওয়া হয়েছিল, কিছু একটা ছোটোমোটো গিফট দিয়েছিলাম, মানে একটা ব্যাগ গিফট করেছিলাম না ওকে। তো এবারও ওকে কিছু দেওয়া হয়নি, যেহেতু এসে পড়েছি। দেখা যাক, ও তো বলেই রেখেছে যে কিছু একটা দেবে ভাইকে, তো দেখা যাক কি দেবে। ওর গিফট এখনো পেন্ডিং আছে, তো ওটাই। তো কেমন লেগেছে জানিও আজকের এই সুন্দর নিউজটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো ঠিক আছে, চলো আর বেশি লম্বা করছি না আজকের ব্লগটা। আর খুব টায়ার্ডও লাগছে, আজকের সিচুয়েশনটা দেখেছে খুব গুছাগুছিতে পার করেছি। তো এখন একটু মানে এখন আর ব্লগটাকে লম্বা করতে ইচ্ছাও করছে না, ভালো লাগছে না শরীরটা। তো ঠিক আছে, চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আমি এখন রুম থেকে ব্লগ দেবো, মানে এখন শিলচরের ব্লগ তোমরা পাবে আস্তে ধীরে সব কিছু। তো আশা করছি তোমাদের ভালোই লাগবে ওখানের ব্লগগুলো। মানে আগে যেরকম ভালোবাসা দিয়েছো ওখানে সেম ভালোবাসা দিয়ে যাবে আমাকে। তো ঠিক আছে, চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও। তো ঠিক আছে, চলো টাটা, বাই বাই সবাইকে।